জিও স্যাটেলাইট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবার অনেক স্বাগত জানাই। দেখুন ২০১৬ WBSSCর যে নিয়োগ, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ যে নিয়োগ প্রক্রিয়া সেটাকে কেন্দ্র করে কিন্তু বর্তমানে আদালতে মামলা চলছে এবং মামলা হয়েছে এবং তার কিন্তু শুনানি চলছে এবং আমরা দেখেছি যে বর্তমানে ডিভিশন বেঞ্চের আন্ডারে কিন্তু সেগুলোর একটা নির্দেশ আসছে। সেটা প্রিভিয়াস ভিডিওতে কিন্তু আমি শেয়ার করেছি। তো প্রাথমিকভাবে কিন্তু আমরা দেখেছিলাম যে সিঙ্গেল বেঞ্চের আন্ডারে ছিল। তারপর পরবর্তীকালে আবার স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট থেকে কিন্তু তারপর আবার অর্থাৎ বর্তমানে ডিভিশন বেঞ্চ গঠিত হয় নতুন করে। আর ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতিদ্বয় যারা রয়েছেন হাইকোর্টের, তাদের ডিভিশন বেঞ্চের কিন্তু এখন বর্তমানে এই মামলাটা শুনানি চলছে। তো নিয়োগ দুর্নীতির দায়ে গ্রস্ত এই যে ২০১৬ যে রিক্রুটমেন্ট, সেখানে কিন্তু একের পর এক নতুন নির্দেশ এবং তার সাথে সাথে আ আমরা দেখেছি যে নতুন, নতুন তথ্য কিন্তু উঠে আসছে। বিভিন্ন রকম সমস্যা কিন্তু উদ্ভব হচ্ছে। এরকমই একটা নতুন তথ্য বা কিছু চাকরি প্রার্থীদের যে সমস্যা উদ্ভব হয়েছে সেটা কিন্তু এই নিউজ পেপারে পাবলিশড হয়েছে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে হেডলাইন্সটা দেখেই বুঝতে পারছেন যে কী রয়েছে। যাই হোক, ভিতরে খবরটাও আমি শেয়ার করব অবশ্যই। তো দেখুন ২০১৬ র পরীক্ষা, পদোন্নতির জন্য দ্বিতীয়বার চাকরি নিয়ে বিপাকে বাম আমলের শিক্ষকরাও। আপনারা সকলেই জানেন যে বাম আমলে ২০১১ আ আগে পর্যন্ত কিন্তু যত শিক্ষকতার চাকরিগুলো ছিল, সেখানে কিন্তু একটা নিয়ম ছিল যে প্রতি বছর যদি কেউ হায়ার স্কেলে যেতে চায় বা নতুন করে আবার এসএসসি দিতে চায় ২ বার ৩ বার, তারা কিন্তু দিতে পারত। কিন্তু পরবর্তীকালে সেই নিয়মটা কিন্তু বদল এনেছিল এবং তাকে চ্যালেঞ্জ করে কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এসএসসির যারা ক্যান্ডিডেট সেই সময়কার। আ যে ইন সার্ভিস টিচাররা কিন্তু তখন আ দাবি করে যে উচ্চতর স্কিল বা সেখানে বাড়ির কাছাকাছি যাওয়ার জন্য, নতুন করে চাকরি পেয়ে বাড়ির কাছাকাছি যাওয়ার জন্য কিন্তু ২ বার বা ৩ বারও কেউ পরীক্ষায় বসেছিলেন। তো যাই হোক, ২০১৬ সালে সেই সেখানে তারা আদালতের রায়ে বা আদালতের থেকে পারমিশন নিয়ে তারপর কিন্তু সেই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা লড়ে পরীক্ষা বসার কিন্তু অনুমতি পেয়েছিলেন। তো তাহলে কারণটা কী ছিল? উচ্চতর স্কেলে যারা অ্যাকচুয়ালি চাকরি পেয়েছিলেন, কনফার্মেশনও হয়ে গিয়েছিল, তারা কিন্তু পরবর্তীকালে ২০১৬ এসএলএসটি পরীক্ষায় আবার বসেন ইন সার্ভিস হিসাবে। তারা বাড়ির কাছে যাওয়ার জন্য কেউ আম হায়ার স্কেল পাওয়ার জন্য। তো সেখানে কিন্তু দেখা গেছে যে অনেকে নতুন করে স্কুলে চাকরিও পেয়ে গেছেন। সেখানে কিন্তু সংখ্যাটা কিন্তু যথেষ্ট ২,০০০ এর উপরে যতটুকু জানা যাচ্ছে। ২০১৬ সালে যারা নতুন করে হায়ার স্কুলে চাকরি পেয়েছেন বা নতুন করে অন্য স্কুলে গিয়েছেন বাড়ির কাছাকাছি, বা সেম স্কেলেই হোক বা তারা কিন্তু আ এই সংখ্যাটা, তাদের সংখ্যাটা কিন্তু সেই ইন সার্ভিস টিচারদের সংখ্যাটা কিন্তু ছিল মোটামুটি ওই প্যানেলে কিন্তু ২,০০০ জনের মতো এরকমটা উঠে আসছে বা ২,০০০ জনের কিছু বেশি হবে। তো সেখানে যেহেতু নিয়োগ, এখানে দেখুন খবরটা আমি একটু পড়ে নিচ্ছি, তাহলে আপনারা ভালো করে আরো বুঝতে পারবেন বিষয়টা। আমি 2nd প্যারা থেকে পড়ছি যে নিয়োগ দুর্নীতির তদন্তের জেরে ২০১৬ এসএলএসটি ভিত্তিতে নিযুক্ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের তথ্য সংগ্রহ করছে স্কুল শিক্ষা দপ্তর। ডিআইরা স্কুল থেকে এই তথ্য সংগ্রহ করছেন। এরপর মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমে সেই তথ্য পৌঁছাবে স্কুল শিক্ষা কমিশনারের কাছে। আপনারা জানেন যে ১৫ তারিখের মধ্যে সম্ভবত সেইগুলো পৌঁছানোর কথা রয়েছে। তো যাই হোক, শেষ পর্যন্ত সেই তথ্য তুলে দেওয়া হবে তদন্তকারী সংস্থার হাতে। এতেই সিঁদুরে মেঘ দেখছেন আগে থেকেই চাকরিরত এই শিক্ষকরা। স্কুল শিক্ষা দপ্তরের একটি হিসেব অনুযায়ী এমন শিক্ষকের সংখ্যা কিন্তু ২,২০০ কম নয়। ২০১০ সালে পরীক্ষা নিয়ে এরকম কিন্তু ২০১১ সালে অর্থাৎ বাম আমল একটি স্কুলে গ্র্যাজুয়েট শিক্ষক হিসেবে চাকরি পেয়েছিলেন অর্পণ বসু। সেই স্কুলের দূরত্ব ছিল কিন্তু বাড়ি থেকে ৫০ কিলোমিটার। পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ অর্পণবাবু কিন্তু উচ্চতর স্কেল এবং কাছাকাছি স্কুল পাওয়ার জন্য ২০১৬ সালে এসএলএসটি পরীক্ষায় কিন্তু আবার বসেছিলেন। তার ভিত্তিতে ২০১৮ সালে উচ্চ মাধ্যমিক স্কুলে রসায়নের শিক্ষক হিসাবে যোগ দিয়েছিলেন তিনি। শিক্ষা দপ্তর থেকে এমন শিক্ষকদের পে প্রোটেকশনও দেওয়া হয়েছে। অর্থাৎ প্রথম স্কুলের চাকরিতে যোগদানের সময় থেকেই যাবতীয় আর্থিক সুযোগ সুবিধা পাচ্ছেন তারা। এখন তাদের তথ্য সংগ্রহ করছে স্কুল, জমা পড়ছে ডিআইদের কাছে। অপূর্ববাবু বলেন যে ২০ বছরেরও বেশি চাকুরিরত শিক্ষকরাও তালিকায় রয়েছেন। কোনো জেলায় তথ্য জমা দেওয়ার সময় তাদের প্রথম জয়েনিংয়ের তারিখ উল্লেখ করে দিচ্ছে, আবার কোনো জেলায় তা করা হচ্ছে না। মানে ব্যাপারটা হচ্ছে ২০১৬ সালের যে রিক্রুটমেন্টে সেখানে যখন তারা জয়েন করে, সেই জয়েনিংয়ের তারিখটা কিন্তু কোনো জেলায় লেখা হচ্ছে, ডিআইরা লিখে দিচ্ছেন। আবার অনেক জেলায় কিন্তু আবার যে প্রথম যে সার্ভিসের যে তারিখটা, অর্থাৎ কেউ যদি ২০০৯ বা ১০ এ চাকরি পেয়ে থাকে তার সেই তারিখটাই দিচ্ছেন। এটাই বলা হচ্ছে। ফলে দ্বন্দ্ব এবং উদ্বেগ বাড়ছে। তাই সবাই মিলে আদালতে দ্বারস্থ হওয়ার উদ্যোগ নিচ্ছেন।
প্রসঙ্গত ২০১৬ সালে এসএলএসটির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশন মেডিকেল পরীক্ষা না হওয়ায় কনফার্মেশন হয়নি। কিন্তু এক্ষেত্রে কনফার্মেশন লেটারও চাওয়া হচ্ছে বিকাশ ভবন থেকে। যেটা এখন আপনারা লেটেস্ট দেখেছেন যে কিছুদিন আগে সেই বিজ্ঞপ্তি জারি করেছে বিকাশ ভবন। তো সেখানে কিন্তু কনফার্মেশনের কথা বলা হচ্ছিল। তো যাই হোক, সেটাও একটা উদ্বেগের বিষয়। আগে থেকে কর্মরত শিক্ষকদের যুক্তি, ১ম এ চাকরির সময় তারা কনফার্মেশন হয়ে গেছে। তাই নতুন চাকরির কনফার্মেশন তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেটাও আদালতের কাছে তুলে ধরা হবে। তো এইরকমই একটা কিন্তু খবর উঠে আসছে, একটা নতুন একটা সমস্যা। এটা নিয়েও কিন্তু আদালতে দ্বারস্থ হতে যাচ্ছেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আগামীতে যদি কোনো রকম কিছু আপডেট পাওয়া যায়, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হবে। সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।